হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব তোমাদের ম্যাথমেটিক্স 2 এর মধ্যে চতুর্থ অধ্যায়, যে চতুর্থ অধ্যায় আছে যে ফাংশন। এটা হচ্ছে তোমার ক্যালকুলাসে, যে আমাদের চতুর্থ অধ্যায় আছে ক্যালকুলাসের ভিতরে পড়ে, যে তার ভিতরে হচ্ছে কি ফাংশন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব তোমাদের ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় চতুর্থ ফাংশন, নাকি দেখবো কি অধ্যায় চতুর্থের ফাংশন। আমাদেরকে জানতে হবে যে আসলে ফাংশনটা কি, তারপর তো ফাংশন আমরা করবো নাকি। হ্যাঁ, ভাইয়া ফাংশন, ওকে, দেখে দিচ্ছি ফাংশনটা আসলে কি। ফাংশন ফাংশন নাকি, ফাংশনটা কি, ফাংশন অর্থটা কি। ফাংশন অর্থ কাজ করা। ফাংশন অর্থ কি, কাজ করা। এখন বুঝলাম যে ভাই, বুঝলাম যে ফাংশন ফাংশন অর্থ কাজ করা। এখন এই ফাংশনটা তো আমরা এইভাবে অঙ্ক করতে পারবো না। তোমরা কোনো দিন দেখছো যে অঙ্কে লেখা যায় ফাংশন? একদমই না। ফাংশনকে আমাদের কি করতে হবে, আমরা যেমন অঙ্কে কনভার্ট করব, যেমন আমরা অঙ্ক সাধারণত কি দ্বারা প্রকাশ করি, এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলো দিয়ে, নাকি। তাই এখানে ফাংশন এফ, ধরো আমরা এটাকে এর দ্বারা প্রকাশ করি, এফ দ্বারা প্রকাশ করতে পারি এফ, নাকি। এখন শুধু এফ থাকলে যে ফাংশন, এটা তো হবে না। ফাংশন তো কাজ করা, একজনের তো কাজ করতে হবে, তবে তো একটা ফাংশন হবে। তবে কে কাজ করতে পারে, ধরো আমরা ধরি এখানে এক্স কাজ করব, এক্স কাজ করব। এই এক্স কাজ করলে কিভাবে কাজটা করব সেটা দেখো। যেমন আমরা ফাংশন যে ম্যাথ গুলা থাকে, সেই ম্যাথ গুলো আমাদের কিভাবে থাকে, কিভাবে থাকে সাধারণত ম্যাথমেটিক্সটা কিভাবে অঙ্কগুলা তৈরি করে, ম্যাথ গুলা তৈরি করে দেখো। যেমন থাকে কি, ধরো 2x প্লাস 3x প্লাস ধরো এক্স, এটা কি একটা ম্যাথ। কিসের ম্যাথ? ফাংশনের। এটা বুঝবো কেমন যেটা ফাংশন, এটা কাজ করে কিভাবে, যেহেতু এফ আছে, তারপর এক্স এফ আছে, সে ধরো আমরা ফাংশনের নিয়মে যাইতেছে, তারপর কি আছে এক্স, এক্স এক্স কাজ করছে কি এক্স, যে তার কারণে কি দিয়েছে এক্স। যদি ভাইয়া এখানে আমি ওয়াই দিই, হবে? একদমই না ভাইয়া, কারণ কাজ করছে এক্স এ। কে কাজ করছে? এক্স এ। ওয়াইটা আসবে কোথা থেকে? ওয়াইটা আসতে পারবো না। যেখানে এক্স এর কাজ সেখানে এক্স ই কাজ করবো। হুম, তুমি বুঝছো? এই ফুল রয়েছে কি ফাংশন, এইটাই মূলত কি আমার ফাংশন। এখন বুঝছো যে ফাংশনের ম্যাথ গুলো কিভাবে আসে, ম্যাথমেটিক্স কিভাবে আসে। তারপর একটা দেখাতে পারি যে শুধু এক্সই বসবে না, এখানে এক্স এক্স জেড ওয়াই অনেকগুলো বসতে পারে। দেখো, যেমন এক্স এর তো অঙ্ক দেখাই, তারপর বলতেছি এফ, ধরো এখানে ওয়াই ধরি, এখন কে কাজ করব? এখন 2x 3x কাজ করব? একদমই না। এখন ওয়াই কাজ করব। এখন ফাংশনে কে কাজ করব? কে? ওয়াই। তাই লিখতে পারি আমি 2y প্লাস 3y প্লাস ওয়াই। এটা কি, এটা কে কাজ করছে ফাংশনে? ওয়াই। মূলত এইটাই কি আমার ফাংশন। আশা করি তুমি বুঝছো সবাই ফাংশনটা কিভাবে করে, এটা তো বুঝছো। এখন আমরা বলছি ফাংশন বা আপেক্ষিক কাকে বলে। এটা না হয় একটু পর দেখাইতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগে আমরা একটা ম্যাথ পেয়ে চাই, যেমন তোমাদের বোর্ডে আসছে 2021 সালে, সম্ভবত 2021 একটা কোশ্চেন আছে। যেমন দেখো, এফ
equal x f equal x সমান সমান x স্কয়ার প্লাস 3x স্কয়ার প্লাস 4 হলে হলে f সমান সমান 2 f সমান সমান 2 মান কত f সমান সমান 2 এর মান কত এখন আমার ম্যাথটা কি দিয়েছে ম্যাথটা দিয়েছে একটু x এ এখন কি বলছে এখানে কে কাজ করছে এই ম্যাথ থেকে এই ফাংশনে কে কাজ করছে হ্যাঁ ভাই তুমি বলতেই পারো ভাই দেখতেছে জানি এক্স তো এক্স ই কাজ করছে হ্যাঁ ভাইয়া এখানে এক্স ই কাজ করছে কিন্তু আমার প্রশ্নে কি বলছে কে কাজ করব 2 কাজ করব তো আমরা লিখতে পারি না এফ এক্স এর পরিবর্তে 2 নাকি হুম 2 এক্স স্কয়ার প্লাস 3 2 এক্স স্কয়ার প্লাস 4 নাকি তারপর কি করতে পারি 4 দুগুণে 2 দুগুণে 4 প্লাস 4 4 ছাড়া কত 4 তারপর 3 ছাড়া 12 সরাসরি লাগে 3 তাই নাকি 2 স্কয়ার নাকি 4 তারপর হচ্ছে এখানে কত 4 3 ছাড়া 12 প্লাস 4 তবে লিখতে পারি কি কত 4 4 8 3 মূলত এটা আমার কি आंसर জি না হ্যাঁ ভাইয়া খুবই ইজি দেখো এখানে কিন্তু কোনো মহামারী কিছু না এখানে কি করছি এখানে x কাজ করছে এখানে y 2 কাজ করছে আশা করি সবাই বুঝছো এটাকে আমি 1 নাম্বার দিই ক্লিয়ার আশা করি ক্লিয়ার তো নেক্সট একটা অঙ্ক দেই আমাদের 2 2 নাম্বার একটা দিলাম 2 নাম্বার তোমার দেখে দেখো যদি fx সমান সমান ই এক্স হয় তবে এখন কি করব তা বলতে পারো ভাইয়া এখানে এক্স কাজ করছে তারপর কি বলছে জিরো বলছে আমরা জিরো বসে দিতে হবে রাইট এটাই হবে কিভাবে লিখতে পারি দেখো তো আমরা লিখতে পারি এফ এফ অফ এফ অফ জিরো ই এক্স কি জিরো তারপর কি লিখতে পারি এখানে আর একটা টুইস্ট আছে ভাই বলতে পারবে এখন তো অঙ্ক শেষ এখন কি করবেন না আমরা কি জানি আমরা কিন্তু একটা কথা জানি কথা কি যে কোনো কিছুর উপর যদি জিরো হয় তবে তার মান কত 1 এটা কি তোমাদের মনে আছে
যে কোনো কিছুর উপর মান 0 হলে সেটা কি হয়? অন হয়। দেখো কোনো কিছু কোনো কিছুর মান যদি কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তবে সেটা কি? সেটা হচ্ছে ওয়ান। এটা মনে রাখবা, এটা তোমাদের সামনেও কাজে লাগবে। তাহলে কি হবে? মান অন। দ্যাটস ইট, শেষ। এটা কি? তারপর দেখো যদি আরেকটা অঙ্ক দিই, যদি আমি এই তোমার 3 নম্বরটা দিই, এফ অফ এক্স সমান সমান কত দিব? সাইন এক্স হলে এফ সমান সমান 1/3। এফ সমান সমান 1/3। হ্যাঁ ভাইয়া, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভাইয়া বসাই দেবো 1/3। বসাও, কি মনে করছে? বসাও, এই হবে এফ অফ 1/3 সমান সমান সাইন 1/3 নাকি সাইন 1/3। ক্লিয়ার? ভাই ব্র্যাকেটটা না দিলে চলে, ব্র্যাকেটে দেবো না, এটা হবে না। দ্যাটস ইট, শেষ। এটাই অঙ্ক। খুব ইজি না? অবশ্যই ইজি। তোমরা একটু বোঝার চেষ্টা করো, খুব ইজি। আশা করি এটা বুঝছো। তারপর তোমাদের যদি আরেকটি দেই, কোনটা কোনটা দেখো যায়। তারপর আছে 4-এ, দেখো 4 নম্বরে এফ অফ এক্স সমান সমান tan হলে π/2 এর মান করো। এটা কেমন হবে? হ্যাঁ, এটাও সিম্পল। দেখো খুবই সহজ। এফ এক্স এর জায়গায় কি বসবে? π/2 সমান সমান tan এক্স এর জায়গায় কি বসবে? π/2। অঙ্ক কিন্তু এখানে শেষ নয়। এখন আমার পাইয়ের মান কত আমরা জানি। পাইয়ের মান জেনে আমরা কত মনে পড়ে? পাইয়ের মান কত? পাই সমান সমান 180। মাথায় রাখবে, পাই সমান সমান কত? 180। 5/2 সমান সমান কত হবে বলো? 5 কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? তবে কি হবে বলো? তোমরাই বলো। তাহলে আমি কি লিখতে পারি? tan 90 ডিগ্রি। দ্যাটস ইট, শেষ।
এই যে পাই 180, এটা হলো আমাদের অনেক অঙ্কে লাগবো, তাই সবাইকে বলতেছি যে খুব ভালোভাবে এটা মনে রাখো যে পাই সমান সমান 180 ডিগ্রি। শেষ। তারপর আমরা আরেকটি অঙ্কে যাই। দেখো আরেকটা যেতে পারি কত, দেখো 5 নম্বর, যদি যদি f of x তবে f of x log cos 5/4। এটা কি বেশি কঠিন লাগে? হ্যাঁ ভাইয়া, আগে ছিল খুব ছোট ছোট, এখন কি আছে লব কস, লব কস, তারপর আছে 5/4। বাদ দাও, খুবই সহজ, দেখতে থাকো, অত কঠিন না। দেখো তো কি হবে, লগ কস 4, কি হবে, লগ কস 5/4 নাকি? সেটা আবার গুলিয়ে ফেলো না তোমরা। দেখো এখন আমরা কি করতে পারি, তোমরা কি এটা জানো যে তোমাদের ই আর লগ, এর উপর যদি লগ থাকে তবে এটা কাটাকাটি যায়, ঠিক জানো? না জানলে জেনে নাও যে এর উপর লগ থাকলে কি হয়, কাটাকাটি হয়। থাকে কি cos 5/4। এখন 5/4 এর মান কত, বলো বলো, কত, 45 ডিগ্রি। 45 ডিগ্রি নাকি, 45 ডিগ্রি। আর cos 45 ডিগ্রি মান কত, 1/, এটাই আনসার। আশা করি ক্লিয়ার। দেখো যদি কি বলছে, যদি f of x সমান সমান x পাবে, তবে x, এর আর কি x এর জায়গায় কি বসবে, f of log cos 5/4 এর মান বের করো। কি করছি, x এর জায়গায় log 5/4 বসাইছি, তারপর ই আর log কাটা যায়, তো বলছি ই আর log কাটা যায়, তারপর হচ্ছে cos বেশি কি cos 5/4, cos 5/4 cos, তারপর হচ্ছে কি cos 5/4 এর 5/4 এর মান কত, 5/4 এর মান হচ্ছে 45, আর cos 45 ডিগ্রির মান কত, 1/2। আশা করি ক্লিয়ার। ওকে, আমরা এখন নেক্সট অঙ্কে চলে যাব। যদি সাধারণত তোমরা যদি কোথাও বুঝতে ভুল হয়ে থাকে, আশা করি কোথাও ভুল হবে না, বা আশা করি বুঝতে পারবে না এরকম কমেন্ট আসবো না, কারণ আমি দেখি না এখানে তোমাদের না বোঝার কি আছে। যদি না বুঝে থাকো কমেন্ট করো, বা বারবার দেখো, অবশ্যই সেরে যাবে, এটা বারবার দেখো লাগবে, যেখানে না বুঝবে সেখানে আরো কয়েকবার দেখবি, আশা করি বাঁচবো না।
হুম। তারপর আসছে কি তোমাদের, আর যেসব অঙ্কগুলো দিচ্ছে এগুলো হচ্ছে বিগত তোমাদের বোর্ডে আসা, এগুলা থেকে তোমরা 100% কমন পাবো আশা করি। দেখো এটা তো জটিল আছে অবশ্য, ধরা যায়। যদি এফ অফ এক্স হয় তবে দেখো কি বলছে, যদি যদি এফ অফ এক্স সমান সমান ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স হয়, তবে প্রমাণ করো যে এফ এফ অফ এফ অফ cos থিটা সমান সমান tan স্কয়ার বাই থিটা বাই টু। দেখো এটাকে আমরা কি করতে পারি, এটাকে ভাবো ঠিক কি করতে পারি। সাধারণত প্রথমে তো ভাইয়া বলতে ভাইয়া এক্স জায়গায় এটা বসাবেন, হ্যাঁ বসে চলো, আমাদের কিন্তু আগে ফলো করি আমরা। আপনার দেখতেছি অঙ্ক কোথায় যায়, আমাদের কোথায় নিয়ে যায়। হচ্ছে কি কস এফ অফ এক্স জায়গায় কি দিয়েছে কস, আমরা কসটা বসাই। দেখো কস থিটা, এখন দেখো পাইলাম কি এফ অফ কস এর মান পেতো নাকি, পাইলাম। এখন কি করতে হবে দেখো, এখন আমার আছে কি এইটা প্রমাণ করতে কইছি। তা লেফট সাইডে আছে কি লেফট সাইড রাইট সাইড, আমি লেফট সাইডে দেখো, লেফট সাইডে আছে কি কস কস থিটা, লেফট সাইডে আছে কি কস থিটার মান কত আছে, আমার কাছে এর মান আছে কত, এটা লিখতে পারি না, এটা সমান এটা তো কি cos থিটা প্লাস cos থিটা নাকি। এখন দেখো, এখন এইটার সূত্রটা কোনটা তুমি বলতে পারো, বলতে পারো এই যে তোমার এই যে এটা দুটো ই গেছে, এই সূত্রটা কোথাকার সূত্র এটা, এটা হচ্ছে রানীর সূত্র, রানীর, এটা কার, রানীর সূত্র। এখন তোমরা এগুলো লাগবো, বুঝছো, এই রানীর সূত্রে তোমার এইটা সমান সমান আছে কি, দেখো রানীর সূত্রটা হচ্ছে এইভাবে দেখাই, না দেখলে তোমরা বুঝবা না রানীর সূত্রটা কিভাবে আসছে। দেখো সেটা আগে দেখো, তোমার রানীর সূত্রটা আসছে এইভাবে, রানীর তোমার দেখো 1 প্লাস
cos থিটা 1 প্লাস cos থিটা। এখানে রানের সূত্রটা হচ্ছে দুই এইভাবে দেখো দেখো তোমরা যদি এটাকে রানের সূত্রটা আমি দেখাইতেছি ম্যাথটা সলভ করে। দেখো রানের সূত্রটা কিভাবে আসছে, রানের সূত্রটা আসছে, রানের সূত্রটা দেখাই 1 প্লাস cos 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা এর সমান সমান কি আসে? আরেকটা আছে কি 1 মাইনাস cos 2 থিটা। দেখো এখানে কি হবে, এখানে আছে কি cos, এটা কি এটাও cos, একটা প্লাস একটা মাইনাস, প্রথমটা কি আছে প্লাস, প্লাস হলে কি হবে, প্লাস হলে কি হবে, প্লাস হলে হবে cos, এটা মনে রাখবা প্লাস হলে হবে কি cos। তাই সর্বদাই আমরা কি করবো 2 নেব, এটা সূত্র 2 প্লাসের কারণে কি বেশি এই cos, কিন্তু এই cos না, পজিটিভ, পজিটিভ বানানটা কেমন ইউএস cos আই টি আই ভি ই পজিটিভ, আছে কি এস, এস আছে কার ভিতরে cos এর ভিতরে, ক্লিয়ার, এস আছে কার ভিতরে, এস আছে কার ভিতরে cos এর ভিতরে, তার নিচে কি cos, cos আর যেটা থাকবো আছে কি 2 থিটা, অর্ধেক নেব, তাই দেখো 2 থিটা 2 থিটা কি হয় 2 কাটা থিটা হয়, মানে থিটা এটা অর্ধেক, দুইটা এখানে একটা গেলে থাকে কটা একটা, ওটা হবে না, তবে হবে কি থিটা। তার নেক্সটটা কি হবে দেখো নেগেটিভ, নেগেটিভ আছে কি এন, পজিটিভ আছে কি কি ওই এস, নেগেটিভ আছে কি এন, নেগেটিভ যদি এন হয়, এন আছে কার ভিতরে এন আছে সাইন, সাইনের ভিতরে, এটা আমাদের আমার ট্রিক্স মনে রাখার জন্য আর কি, যে তোমার আর আর তোমার এইভাবে বুঝতে পারতে পারো যে পজিটিভ থাকলে কস, নেগেটিভ থাকলে সাইন, পজিটিভ থাকলে কস, নেগেটিভ থাকলে সাইন, দ্যাটস ইট। তাই এটা হবে কি সূত্র 2, তারপর আছে কি পজিটিভ, পজিটিভ নেগেটিভ, নেগেটিভের কারণে সাইন, আর যেটা আছে সেটা আমরা 2 এ 2 থিটা আছে, 2 থিটা শুধু থিটা নাকি 2 থিটা। এখন দেখো গেলে এই জায়গা আছে খালি 2 আর এই জায়গা আছে থিটা, এটাকে যদি আমি শুধু লেখা যায়, যেমন দেখো যদি এটা থেকে আরেকটা বানানো যায়, এটা একটা সূত্র, আরেকটা সূত্র কি বানানো যায় 1 প্লাস cos থিটা সমান সমান 1 মাইনাস cos থিটা, সূত্রের 2, হ্যাঁ সূত্রের 2 প্লাস আছে cos থিটা আছে, থিটার অর্ধেক, থিটার অর্ধেক কি বলো, থিটার অর্ধেক হবে থিটা বাই 2, থিটা বাই 2, আর এখানে হবে সাইন, এটা কাছে কি আমার cos পজিটিভ আছে, নেগেটিভ আছে সাইন 2। দেখো এখন আমরা এইভাবে এখানে কি করতে পারি, দেখো বুঝো কিন্তু
দেখো এখানে টু, এখানে ছিল গুণাকার থিটা। তাই সূত্র মনে রাখবা, এটা কি এই হচ্ছে রানের সূত্র, এগুলো হচ্ছে কি রানের সূত্র। তবে দেখো এটা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এখন যেহেতু ওয়ান, আমি সূত্রে আছে কি আমার, সূত্রে আছে টু, তারপর আছে নেগেটিভ, নেগেটিভের কি, নেগেটিভ ক্ষেত্রে কি হবে, নেগেটিভ ক্ষেত্রে কি হবে, নেগেটিভের ক্ষেত্রে সাইন, নেগেটিভ ক্ষেত্রে সাইন, সাইন কি হবে থিটা বাই টু, সাইন থিটা বাই টু। তারপর আরেকটা আছে কি আরবার সাইন থিটা বাই টু। যেহেতু আমার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু ট্যান স্কোয়ার থিটা বাই টু আছে, তো যখন স্কোয়ার আছে আমরা এটাকে কি ব্যবহার করব, স্কোয়ার ব্যবহার করব। তারপর কি টু কস স্কোয়ার থিটা বাই টু নাকি। এখন এইটা টু টু কাটা যায়, আর টু টু কাটা যায়। এখন দেখো আমরা ট্যান সমান সমান কি জানি, আগে দেখাই, ট্যান সমান সমান কি জানি আমরা, ট্যান সমান সমান জানি সাইন বাই কস, সাইন বাই কস, সাইন বাই কস। যেহেতু ট্যান সমান সমান সাইন বাই কস জানি, তা আছে কি সাইন বাই কস, সাইন বাই কস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ট্যান, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, আর আছে কি থিটা বাই টু। দ্যাটস ইট, প্রমাণিত, প্রমাণিত। দেখো যদি বুঝতে অসুবিধা আবার দেখাচ্ছি, দেখো আছে কি ফাংশন, ওটা পরে যদি এফ অফ এক্স আছে কি, যদি এফ অফ এক্স ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স এবং ওয়ান প্লাস এক্স হয়, তবে প্রমাণ করো যে এফ অফ এফ অফ কস সমান সমান ট্যান স্কোয়ার বাই থিটা বাই টু বাই থিটা। তো এখন কি করছি আমরা, এক্স এর আছে কি, এক্স এর জায়গায় আছে কি কস, তাই আমরা এক্স এর জায়গায় কিনেছি কস সমান সমান ওয়ান মাইনাস কস ওয়ান প্লাস কস। তারপর আছে কি, তারপর আছে লেফট সাইড, সেটা ভুলে গেছি, এটা আছে রাইট সাইড, লেফট সাইড। তা লেফট সাইডে আছে কি cos, আমরা এভাব cos এর মান জানি কি 1 মাইনাস cos, 1 মাইনাস cos স্কয়ার cos থিটা, তারপর 1 প্লাস cos থিটা। আমরা রানের সূত্রটা জানি কি, রানের সূত্রটা জানি 1 মাইনাস cos সমান সমান কি হয়, এই যেমন 1 মাইনাস cos সমান সমান হয় কি 2 sin থিটা বাই 2। 1 মাইনাস cos থিটার সূত্রটা কি, সোজা কথা, এটা তোমরা ঠুটস্থ মুখস্থ রাখবা, রানী রাজার সূত্রটা আছে সেটাও দিয়ে দেবো, মানে সমস্যা নাই। বাট এটা রানীর সূত্রটা এখানে লাগছে, আমি এটা দিয়ে দিলাম তোমাদের। রানীর সূত্রটা কি, এটাকে রানী যে বলতেছো যে ভাইয়া রানী, রানী কোনো না, এটা তোমাদের বোঝার ক্ষেত্রে এটা দিছি, তোমাদের সহজে মনে থাকে যে রাজা রানী। তা দেখো এটা আমরা মূলত এরকম এক সূত্র, যেমন কি ওয়ান প্লাস কস থিটার সূত্রটা কি, ওয়ান প্লাস কস থিটা সমান সমান টু কস থিটা বাই টু, তারপর ওয়ান মাইনাস কস থিটা সমান সমান টু সাইন থিটা বাই টু। তাই আমার আছে কি ওয়ান মাইনাস কস থিটা, ওয়ান প্লাস কস থিটা, তো ওয়ান প্লাস কস থিটা সমান সমান কি টু সাইন থিটা বাই টু। যেহেতু আমার রাইট সাইডে স্কোয়ার আছে, তার কারণে আমি কি দিছি, তার কারণে স্কোয়ার দিছি। তারপর আছে কি ওয়ান প্লাস কস এর সূত্র কি, ওয়ান প্লাস কস এর সমান সমান কি, ওয়ান প্লাস কস সমান সমান হয়েছে, ওয়ান প্লাস কস সমান সমান হয়েছে কস, কস কস সমান সমান টু কস সমান সমান থিটা বাই টু। টু টু কাটা গেছে, টু টু কাটা আছে কি সাইন বাই কস। তা আমরা ট্যানের সূত্রটা কি জানেন, ট্যান সমান সমান সাইন বাই কস। তা সাইন বাই কস, যেহেতু রাইট সাইডে স্কোয়ার আছে তা আমরা স্কোয়ার দিছি, আর আছে কি থাকে কি ওয়ান বাই টু, রাইট সাইড প্রমাণিত।
আশা করি সবাই বুঝছো। আজকে এটা খোদা হাফেজ।